আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, টিএনকে নিউজের আজকের এই বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহসিন নুরি খোকন। প্রিয় দর্শক, আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজকে 2024-25 শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থী, শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণায় মুখর রয়েছে। এই ডি ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে এসেছেন। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু এখানে এসেছেন এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার একটি করে স্টল রয়েছে এখানে, যেই স্টলগুলো এখানে শিক্ষার্থী যারা আসছেন, অভিভাবকরা যারা আছেন তাদের রিসিভ করছেন এবং তাদেরকে বিভিন্ন তথ্য সহায়তা দিচ্ছেন। আমরা এই স্টলে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে তারা কী ধরনের সহায়তা দিচ্ছেন, কী ধরনের সেবা দিচ্ছেন শিক্ষার্থী বা আগত অভিভাবকদের, সে বিষয়গুলো জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান শেপু। আমি সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমাদের জেলা ছাত্র কল্যাণ সমিতি মূলত আমাদের কাজ হচ্ছে আমাদের জেলা থেকে আগত যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছু আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা সকল প্রকার, যেমন আমরা আবাসন ব্যবস্থা থেকে শুরু করে তাদের যে কোনো সমস্যা সমাধানে আমরা এখানে সচেষ্ট থাকি। আপনি এর মধ্যে ধরতে পারেন যে জেলা থেকে আগত অনেক শিক্ষার্থী যারা থাকার ব্যবস্থা আমরা করে থাকি। তারপরে এর সাথে সাথে যে কোনো ফ্রিতে আমরা হচ্ছে ওদের ব্যাগ, বই, সাথে থাকে যে আসবাব নিয়ে আসেন, এই ধরনের জিনিসপত্র রাখার ব্যবস্থাও করে থাকি। এখানে সবচেয়ে বড় সমস্যা হয় ক্যাম্পাসটা অনেক বড়, তাদের কেন্দ্র চিনতেও অনেক সময় সমস্যা হয়। আমরা এই ধরনের লোকের মাধ্যমে তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে থাকি। আমাদের জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা সিরাজগঞ্জ থেকে আগত সকল ভর্তি পরীক্ষার্থীদের এইটুকু জানাতে চাই যে শুধু এখনকার জন্য না, ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। এরপরেও যারা পরীক্ষার্থী বা ভর্তি ইচ্ছু থাকবেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে যে কোনো ধরনের সমস্যা যোগাযোগ করতে পারেন এবং আমরা যে কোনো ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করি। আমি যেমনটি বলছিলাম আপনাদের যে বিভিন্ন সংগঠন তাদের ব্যানারে ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী এবং অভিভাবকদের অভ্যর্থনা জানাচ্ছেন, তেমনি দু একটি সংগঠনের সাথে কথা বলে সেই চিত্রটি আপনাদের দেখাতে চাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে আপনারা জানেন ভর্তি পরীক্ষা চলতেছে। তো এই ভর্তি পরীক্ষার্থীদেরকে মূলত আমরা ইনফরমেশন সহায়তা দিয়ে থাকতেছি প্রথমে। এরপর হচ্ছে আমরা আরও কিছু সহায়তা দিচ্ছি, যেমন হচ্ছে জরুরি ঔষধ সেবা দিচ্ছি। যদি কারো জরুরি কোনো ঔষধ প্রয়োজন হয় সেক্ষেত্রে ওষুধ সেবা দিচ্ছি। তারপরে জরুরি যদি ব্যাগ রাখার প্রয়োজন হয় সেটা আমরা রাখতেছি। এরপরে হচ্ছে জরুরি কোথাও যদি কারো দ্রুত হলে পৌঁছে দিয়ে আসার প্রয়োজন দরকার হয় সেটাও আমরা করতেছি বাইকের মাধ্যমে। এছাড়াও আমাদের পাশে দেখতে পাচ্ছেন আমাদের গার্ডিয়ানদের জন্য বসার বুথ করা আছে, গার্ডিয়ানরা এখানে বসতে পারবে। পাশে কিছু বইও রাখা আছে, তারা চাইলে বইও পড়তে পারবে। ঠিক আছে। এছাড়া আমরা পানির ব্যবস্থা করছি, আমরা কেউ যদি চায় পানি আমাদের এখানে পানি নিতে পারবে। এছাড়া আমরা হচ্ছে কলম রাখছি, সবার জন্য ফ্রিতে কলম রাখছি, পরীক্ষার্থীদের জন্য যারাই আসতেছে সবার জন্য কলম রাখতেছি। এখানে যদি কেউ স্বেচ্ছায় তাদের ইনফরমেশন দিয়ে যায় আমাদের কাছে, তাহলে আমরা সেটা চেক করে যদি তার রেজাল্ট আসে তার ভর্তি প্রক্রিয়া সহ বাকি যাবতীয় সহায়তা আমরা প্রদান করব। আমি সেলিম রেজা, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের বর্তমান যুগ্ম আহ্বায়ক। আর আমার বিশ্ববিদ্যালয় বা আমার বিশ্ববিদ্যালয় সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল, শাখা ছাত্র দল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের বেশ কয়েকটা ট্রেনের মাধ্যমে দূর দূরান্ত থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসে তাদেরকে, ঠিক আছে, অনেক ক্লান্ত হয়ে আসে, তাদেরকে বসার সুব্যবস্থা আমরা করেছি এবং তারা যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষ করে বিভিন্ন জায়গায় সিট পড়ে থাকে, অনেকেই দূর দূরান্ত থেকে আসার কারণে সিটে তারা চেনে না, এ ধরনের চিনিয়ে দেওয়া বা আমাদের ছাত্রদলের পক্ষ থেকে তাদেরকে ওখানে নিয়ে গিয়ে পৌঁছায় দেওয়া। এছাড়াও আর বাইক সার্ভিসের সুব্যবস্থা করা হয়েছে। আরও আমাদের আসলে বিশ্ববিদ্যালয়ের নবীনদের মানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক বা না হোক, চান্স পাক বা না পাক, তাদেরকে আমাদের সামান্য যে পানির মানে পানি খাওয়ানোর একটা সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়েছে। এদের কলম এবং স্কিল দিয়ে আমাদেরকে জাস্ট স্বাগতম জানানোর জন্যই আমরা হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাদের পাশে আছে এবং প্রতিটা অভিভাবকের পাশেই আছে। জাহাঙ্গীরনগর ছাত্র দলের পক্ষ থেকে একটা সাধারণ শিক্ষার্থী এবং
অভিভাবকদের কাছে মেসেজ যেন যায় যে জাহাঙ্গীর ইউনিভার্সিটির ছাত্রদল আসলে আগের পূর্বের যে একটা ছাত্র সংগঠন ছিল, বিশেষ করে ছাত্রলীগ এর মতো না। আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের পাশে সর্বোচ্চ থাকার চেষ্টা করতেছি, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করতেছি। দর্শক, আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে যে পরীক্ষাটি হচ্ছে ডি ইউনিটের, এটি কিন্তু কয়েকটি শিফটে পরীক্ষাটি হচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখছি সকাল থেকে যেই শিফটগুলোতে পরীক্ষা হয়েছে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিয়ে বের হয়েছেন। পরবর্তীতে 1:50 পরের শিফটের পরীক্ষা। আমরা দেখছি যে এই শিক্ষার্থী যারা 1:50 শিফটের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা এখন ক্যাম্পাস অভিমুখে ঢুকছেন, আবার অপরদিকে ক্যাম্পাস থেকে কিন্তু বের হয়ে যাচ্ছেন যাদের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। পুরো ক্যাম্পাস কিন্তু লোকে লোকারণ্য, যে কথাটি আমি আপনাদের বারংবার বলছি যে ক্যাম্পাসের কোথাও তিল ধারণের ঠাঁই নেই। সর্বত্রই কিন্তু ক্যাম্পাসের সর্বত্রই শিক্ষার্থী, অভিভাবক এবং এই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পদচারণায় মুখর। আমি ঝালকাঠি থেকে পরীক্ষা দিতে আসছি জাবি ডি ইউনিটে, আর প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো ছিল। কোশ্চেন অ্যাভারেজ ডি ইউনিটের কোশ্চেন যেরকম হয় ওরকমই হয়েছে, একটু ট্রিকি। পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, বাকি মালার ইচ্ছা। আবু তালেব মেমোরিয়াল স্কুল, মাতৃস্নেহে করে উঠুক আপনার সন্তান।